কি বলবো আজকে তো আমি কোনো ভাষাই খুঁজে পাই না। আজকে যে ভিডিওটা আমি 1 মিনিট বা 1 সেকেন্ড কাটবো ওরকম অবস্থা দেখি না। কেননা মাছের থেকে না, পানির থেকে মাছ বেশি। আজকে যদি আপনারা ভিডিওটা মন দিয়ে দেখেন, আমি শিওর শৈশবে আপনাদেরকে ফিরে যাইতে হবে। শৈশবের কথা 100% মনে পড়বে। কেননা এই মুহূর্তগুলা তারাই বেশি মিস করে যারা শৈশবকালে খেতে বিলে পুকুরে মাছ ধরছেন। বন্যার কারণে হয়তো আমরা এত সুন্দর মুহূর্তটা দেখতে পাইতেছি না, হয়তো একটু মুহূর্তগুলো বহুত আগে হারিয়ে গেছে গ্রাম বাংলা থেকে। কেননা আগের মতো এসব সুন্দর মুহূর্তগুলো পাওয়া যায় না। শুধু এবার পেয়েছি খারাপ সময় গেলে যে বলছে ভালো সময় আসে, তাই ভালো সময়ের একটু নমুনা খারাপ সময়গুলোতে তুলে ধরছি আপনাদের সাথে। ভালোগুলো তুলবো না তা তো হয় না, তাই আজকেও তুলে ধরলাম। দেখতে মন চায়, আমি তো স্কিপ করবার মতো কিছু দেখি না। কি একটা অপূর্ব মাছগুলা দেখেন না, অসাধারণ অসাধারণ অস্থির। পানির থেকে মাছ বেশি এগুলা সব হলো কি বলবো বন্যার, এগুলো কিন্তু কারো চাষ করা মাছ না। আর এই যে ভয়ের কথা বলতেছি, এটাতে কিন্তু প্রায় আজকে থেকে 10 বছর কোনো মাছে পাওয়া যায় না। কিন্তু এবার বন্যার কারণে মাছগুলা দেখেন না, দেখেন কি অস্থির, কতগুলা মাছ। যত পানি কমতেছে অত দেখতেছেন খালি মাছ লাফাইতেছে। তাই আমারও কিন্তু ছটফট করতেছে মাছ ধরার জন্য, তারপরেও আমি ধরতেছি না। কারণ আমি যদি মাছ ধরতে নামি যাই তাহলে সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পারবো না আপনাদের। দেখেন না কি এক অবস্থা, শেয়ারও করতে পারবো না। শুধু আপনাদের জন্য কিন্তু আমি লোভ সামলিয়ে শুধু ভিডিওই করতেছি, মাছ ধরতে কিন্তু নামতেছি না। কারণ আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্য। আপনাদের ভালোবাসায় তো একটু লাইক শেয়ার কমেন্ট পাই, এটাই আমার জীবন ধন্য। আপনাদের সাপোর্টে এই কারণে এসব সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করতে আমি বাধ্য, শুধু আপনাদের জন্য। যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন, শুধু আজকে তাদের জন্য এই ভিডিওটি। আমি শিওর এত সুন্দর মুহূর্ত খুব কমে দেখা যায়। আর বিশেষ করে এখন তো দেখা যায় না, যেটা আমি একটু আগে বলছি, এখন তো দেখা যায় না বলতে পারি। কথা আছে না, খাওয়াচ্ছে দেখাও অনেকটা সুন্দর, দেখতে কেমন না একটা মজা লাগতেছে। যদি জায়গা থাকতেন তাহলে বুঝতে পারতেন। আর এখনো যদি ভিডিও দেখেন মন দিয়ে সময় নিয়ে স্কিপ না করে, আমি শিওর একটু হলেও আপনার শৈশবে ফিরে যাইতে ইচ্ছা করবে। কারণ এগুলো ওই দেখেন না কোন দিকে উঠছে, কত বড় শৈল। দেখছেন, আমি বলতেছি না পানির থেকে আস্তে আস্তে মাছ বেশি হয়ে গেছে। অপূর্ব একটি মুহূর্ত, যাক ভালো লাগতেছে, ক্যামেরা বন্দি করতে পারতেছি। আর এই পাড়াটা কিন্তু আপনাদের জন্য, আপনারা উৎস দিয়ে ভালোবাসা দেন বিদায় এসবগুলা আপনাদের জন্য বানাইতে হয় আমার। দেখেন কতগুলা মাছ, কেননা আরো অপূর্ব হইতো যদি এটা পানিগুলো দেখেন এই ভাই একটা নিচে দেখছেন রিয়াল পানিগুলা ঘোল না হইতো, ঘোলার কারণে তারপরেও যতটুকু চোখে দেখা যায় মোটামুটি আপনারা এখন দেখতেছেন ক্লিয়ার। দেখেন এক মাছ কতগুলা, তাহলে বলেন কে না মন চাইবে এখানে নামতে, কার না মন চাইবে এত সুন্দরভাবে মাছ ধরতে। সবার কিন্তু মন চাইতেছে, কিন্তু কিছু করার নাই, দেখতে হবে। দেখেন না, আমি বলছিলাম অনেকগুলো, আমার তো মাথা ঘুরাইতেছে। তারপরে আমি সাইডে খাড়াই শুধু আপনার জন্য লোভ সামনে দেখেন কত বড়, দেখছেন শৈল। ভিডিও বানাইতেছি, অপূর্ব মুহূর্ত, ভালোই লাগতেছে। খাওয়া বড় কথা না, দেখতে অনেক সুন্দর লাগে, তাই ধরতেছি না, খালি ভিডিও বানাইতেছি। কি সুন্দর মাছ এবার। কিন্তু শ্বাস করলেই এসছে বেশি মাছ, ওইটা আমি মানি, কিন্তু ওগুলা তো মজা নেই। কেননা ওগুলা তো শ্বাস করা মাছ, আর এগুলা তো হলো কি এক হিসাবে আল্লাহর ধানীয় মাছ। ধান বিনা খরচে বিনা স্বার্থে
এসে গেছে আর আমরা এখন ধরে খাইতেছি। তাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া। দেখছেন কত বড় ফাঙ্গাস। ও সেই আবার পড়ে গেছে কারণ লাফালাফি তো এত সরে হয় না। দেখেন না কি এক অবস্থা। ও আমার তো ইচ্ছা করে ওদের সাথে ওটা আমিও গড়াগড়ি খাই, কিন্তু গড়াগড়ি খাইলে তো অবস্থা খারাপ হয়ে যায়। ধরে ফেল ছোট মাছও প্রচুর, আমার থেকে বড়গুলা দেখতে বহুত সুন্দর লাগতেছে। এই যে শৈলগুলা, ওই একটা দেখছেন কি দারুণ, অপূর্ব অপূর্ব। বাকেটে ঢুকায়, বাকেট থেকে বাড়িয়ে যায়, একটা অস্থির অবস্থা। এই দেখেন না ওই শৈল ধরে ফেলছে, দেখছেন কত বড়। পারেনি দেখা যাক। সাকসেস, ধরে ফেলছে। কত বড় শৈল, সবাই ওকে। হ্যাঁ পড়ে গেছে। যাই হোক, পড়লে যাবে কোথায়, ধরা হবে 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 হবে। ও অস্থির একটা অবস্থা। প্রথমটা আমরা ভাবছি হয়তো এতগুলো হবে না, এখন তো দেখি অসাধারণ অনেকগুলা। হ্যাঁ সে আছে মনে হচ্ছে বলে খেলতেছে, এমন অবস্থা। মাছেও মজা নিতেছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু অস্থির একটা অবস্থা হয়ে উঠতেছে। যত মেশিনে পানি টানতেছে অত কিন্তু মাছ বাইর হইতেছে। এই দেখেন না, দেখেন কি এক অবস্থা রে আল্লাহ। যে যাই বলেন, আজকের ভিডিওটা কিন্তু সেই একটা মজা লাগছে আমার থেকে, কারণ আজকে ক্লিয়ার ওই মাছগুলো আপনাদেরকে দেখাইতে পাইতেছি। কারণ একদম নিচে চলে যাচ্ছি আমি শুধু আপনাদের জন্য। আপনাদের একটু ভালো লাগাতে আমার সার্থক। এই দেখেন একটা ধরে ফেলছে, কোনটা ধরে কোনটা রাখবে মাথা ওদের ঠিক নেই, ব্যাগে ঢুকায় আর বাইরে যায়। কতগুলো মাছ কল্পনা করা যায় এখানে এত মাছ হবে। আসলে আল্লাহর দান বড় দান কথা আছে না। আল্লাহ যখন আপনাকে ভালো কিছু দিবে, তখন ভালো করে দিবে, কম দিবে না। তার একটা উদাহরণ, আমাদের বাড়িতে বহুদিন বাদে পুকুর নেই, ঘর বলে এরিয়াতে এত মাছ পাওয়া গেছে। কেননা বহুত বছর হয়েছে আমার ধারণা, গেছে বছর। এই কত বড় শৈল, মাশাল্লাহ সবাই ধরতে পারছে, পেরেছে। গেছে বছর ইচ্ছে তখন এতগুলো হয় না, 5 কেজি 3-4, কারণ তখন তার বন্যা হয় না। এগুলো কিন্তু বন্যার কারণে একটা মাছ এখানে এসেছে, কারণ পানি যত শুকাইছে মাছগুলা যত গভীর খাল বিল আসছিল ওগুলাতে নেমে গেছে, এই কারণে এগুলো পাওয়া। আর বন্যার তো মাছের খেলা গেছে, এটা তো আপনাদেরকে আমি লাইভে দেখাইছি, ভিডিওতে দেখাইছি। যাক, এখন তো আর বন্যা নাই, আস্তে আস্তে খাল বিল শুকাইতেছে। এই যে দেখেন না, মাশাল্লাহ যে মাছগুলা আটকে গেছে, যার কিসমত আছে সে খাইতেছে, ধরতেছে। ওই দেখেন না কি এক লাফালাফি, আমি বলছি না আজকের ভিডিওটা আলাদা একটা ইমেজ পাবেন। এই দেখেন কি অবস্থা, এই ধরে ফেলছে সাবাইশ, ধরে ফেলছে। অনেক সময় অনেক কিছু খেতে ভালো লাগে না, ধরতে ভালো লাগে, আবার অনেক কিছু ধরতে ভালো লাগে, খেতে ভালো লাগে না। তার হইলো একটা নমুনা, মাছগুলো আসলে ধরতে আলাদা মজা, খেতে কিন্তু অতটা মজা লাগবে না। ধরাতে যেমন একটা আলাদা মজা লাগে। আর বড় মাছ, ওই দেখেন না, দেখছেন ভালো জিনিস দেখতেও সব ভালো লাগে, ধরতেও ভালো লাগে, এগুলো নমুনা। এই যে দেখেন সবাই ধরে ফেলছে, খালি উঠতেছে আর ধরতেছে। কিন্তু ফিনিশে আমি বলবো আর একটা ভিডিও ছোট থেকে যাবে, ওইটা পরবর্তীতে নেক্সট টাইম দেওয়া হবে। ওখানে দেখতে পাইবেন কতগুলা মাছ পাওয়া গেছে। এখানে শুধু আজকে দেখামো মাছগুলা ধরার মুহূর্তগুলা,
তাই ভিডিওটি একটু বড় হয়ে গেছে, কিছু করার নাই। কেননা আমার কাছে একটি মিনিটও স্কিপ করার মতো দেখিনি, এত সুন্দর একটা মুহূর্ত। তাই আমি পুরোটাই ক্যামেরা বন্দি করে ফেললাম আপনাদের জন্য। দেখেন না মাছ মনে হয় যে শেষে হচ্ছে না। এই পানির থেকে যখন মাছ বেশি হয় তখন যা অবস্থা হয় আর কি। ছোটো মাছ তো হিসেব করলে সবগুলো ছোট, কিন্তু ছোটো মাছগুলো নেওয়া যাবে না, কেননা ছোটো ধরলে বড়গুলো ঠেকে যাবে। এই কারণে পানি যত কমতেছে মাছ ততই উঠতেছে। এই দেখেন, তারপর পানি কদ্দুর ইসি ফেললে মাছ ফুরে পাওয়া যাবে। পানির কারণে মাছ ধরতে কষ্ট হইতেছে। আমরা চেষ্টা করতেছি পানি এটুকু ইসি ফেলার জন্য। যাক, এই কত বড় শৈল দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের জন্য, তাই আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন। আর ভালো লাগলে আইডিটা ফলো করে পাশে থাকবেন, এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আমি আসি আপনাদের সাথে ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরার জন্য, ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আপনাদের উৎসাহিত ফেলে আমি সামনের দিকে আগাইতে পারবো, কারণ ফেসবুক জগতে আপনারা হলেন আমার মেইন সাথী। আপনাদের ভালোবাসা নিয়ে আমাকে সামনে এগিয়ে হবে। দেখেন মাশাআল্লাহ, কত বড় দেখছেন শরীরটা, একটা দেখলাম ভালোই লাগতেছে। এই দেখেন কত বড় শরীর। এখান দিয়ে রাখে ওখান দিয়ে ভাই হয়ে যায়, কেননা বাকেটটা অনেক ছোট হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, দিন শেষে ধরা তো হবে, পানি যেত শেষ হচ্ছে, মাছটা তো ধরা পড়তেছে। সেই শৈল আসো আসো আসো, আসে গেছে। এই কোথায় আবার সবাই কিন্তু আস্তে আস্তে ধরার জন্য ব্যস্ত হচ্ছে। আমি কিন্তু হইনি, কারণ আমি হমো না, আমি ব্যস্ত আজকে হমো না। আমি আজকে শুধু আপনাদের জন্য সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতেছি। এটা এক বাকেট পুড়ে গেছে, ওইটা এখন উপরে দিয়ে আসবে, এই মিলে বাকিগুলো আস্তে আস্তে দিতে দিতে ধরবে। এটা হলো সর্বকথা। এই যে দেখেন, এই যে ছোট আর একটা শৈল, আমরা শৈল বলে, কে কোন ভাষায় কি বলেন জানাবেন, যদি পুরো ভিডিও দেখেন কথার উত্তরে মিলে যাবে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে, এখন হয় আমরা ভিডিও শেষ প্রান্তে এসে গেছি, এখন শুধু এই কথাই বলবো। এই যে দেখেন কতগুলা, দেখতে পাইতেছেন? আচ্ছা, দিন শেষে একটা কথাই বলবো, সবাই সবাই জায়গার থেকে ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। মাছগুলো তো দেখছেন কি একটা, এই যে বস্তায় পড়তেছে, কারণ এতগুলো মাছ বাকেটে জায়গা হবে না, তাই বস্তা ভরে রাখতে হবে বাঘ গড়া পর্যন্ত। তাই এই মুহূর্তগুলো দেখছেন মাছগুলো আস্তে আস্তে আমরা বস্তায় ভরতেছি, তারপর বাড়িতে নিয়ে যাব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।